ছেলেটিকে বাঁচাতে খুবই ডেঞ্জারাস ব্রেন খাটাতে হয়েছিল। ছেলেটি যেই দেখলো পাচারকারীরা সিগারেট নিতে নিচে গেছে, সাথে সাথে তারা স্মার্ট ওয়াচ থেকে পুলিশকে কল করে দিল। কিন্তু পরের মুহূর্তে ডিসপ্যাচারের কানে শব্দ এলো পাচারকারীর পায়ের আওয়াজ, তারা উপরেই আসছে। ডিসপ্যাচার ঝাংচেং সাথে সাথে বোঝালেন, বাবা আঙ্কেলের কথা শোনো, সেখানে দুজন লোক আছে তাই না? কেউ যদি আসে তাহলে ভয় পেও না, ফোন কেটো না, শুধু আওয়াজ কমিয়ে রাখো। এরপর তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো বা শুনেছো যা থেকে বলতে পারবে তুমি কোথায় আছো? ছেলেটি বলল যে তাকে যখন তুলেছিল তখন মাথায় বস্তা ঢেকে দিয়েছিল, শুধু একটি পানি ছিটানো গাড়ির গান শোনা যাচ্ছিল। ঝাংচেং সঙ্গে সঙ্গে বুঝলেন সেটা ছিল স্প্রিংকলার ট্রাকের মিউজিক। তিনি দ্রুত তার টিমকে বললেন, শহরের সমস্ত স্প্রিংকলার ট্রাকের রুট চেক করো। তবে এটুকু যথেষ্ট ছিল না। পাচারকারী সবেমাত্র দরজা খুলতেই যাচ্ছিল, ছেলেটি হঠাৎ কিছু অদ্ভুত কথা বলল, আমি রাস্তায় ইউন গোল টাইপের একটা গাড়ি দেখেছি, পেন কেসের মতো উঁচু, যার গাড়িগুলো মিটিং করছিল। ঝাংচেং আরো জিজ্ঞেস করতে চেয়েছিলেন কিন্তু পাচারকারীরা ভিতরে ঢুকে গেল। ফোনে শুধু ছেলেটির ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ও শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছিল। ঝাংচেং মাথায় বুদ্ধি খাটালেন, গাড়িগুলো মিটিং করছিল, অর্থাৎ নির্মাণস্থলের শব্দ। গোল গাড়ি মানে সিমেন্ট মিক্সচার, উঁচু জার্ক মানে ক্রেন টাওয়ার। ঠিক সেই সময় দল থেকে খবর এলো একটি স্প্রিংকলার ট্রাক এইমাত্র একটি নির্মাণস্থল বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। পুলিশ সাথে সাথে সেই স্থানে রওনা দিল, কিন্তু সাইটের আশেপাশে অনেক পুরনো বিল্ডিং এবং বেসমেন্ট ওয়ালা বাড়ি ছিল। সঠিক জায়গা খুঁজে বের করা সুই খোঁজার মতো কঠিন। এর মধ্যে ছেলেটি ভয় কাঁদতে শুরু করলো। পাচারকারীরা চিৎকার করে বলল, 3 বার হয়ে গেছে, চুপ করো, না হয় পাহাড়ে ছুঁড়ে ফেলে দিব। ঠিক সেই মুহূর্তে ঝাংচেং এর কানে কিছু ধরা পড়লো। ফোনে জলের পাইপে বয়ে যাওয়া পুরনো আওয়াজ, কমপক্ষে 30 বছরের পুরনো বিল্ডিং এর মরিচা ধরা পাইপ। এই সূত্র ধরে পুলিশ একটি পুরনো আবাসিক ভবন চিহ্নিত করে, সেখানে বেসমেন্টও ছিল। সাথে সাথে দরজা ভেঙে দিয়ে পুলিশ ভেতরে ঢুকে পড়লো। পাচারকারী বলল, আরে এ কি তোমরা? ছেলেটি বেঁচে গেল। এটি ছিল ঝাংচেং এর সমাধান করা 500তম কেস। তার কান এত তীক্ষ্ণ ছিল যে কোনো সন্দেহজনক আওয়াজই সে ধরে ফেলতে পারত।